অনেকদিন আগে আমরা গিয়েছিলাম অনেক সুন্দর একটি জায়গায়। এই জায়গাটাকে নর্মালি হলিডের দিনে যেমন শুক্রবার শনিবারে মানুষ ঘোরার জায়গা হিসেবে যায়, তো আমরাও গেল না, আমরাও গেছিলাম ঘুরতে। তো এটা রেল লাইনের পাশে একটা ফুড কার্টে গেছিলাম, যেটা স্ট্রিট ফুড সেল করে, নর্মালি মোমো, বার্গার, তারপরে আপনার ফুচকা, ওই ধরনের খাবারগুলো এখানে বেশি পাওয়া যায়। আর আপনি যদি এক্সেপশন কিছু চান সেক্ষেত্রে আপনাকে অন্যদিকে যেতে হবে, কারণ এখানে এই তিনটা আইটেমই নর্মালি পাওয়া যায়। তো আমি এই তিনটেই খাইছি, আমার কাছে মোমো বেশি একটা ভালো লাগে নাই। কারণ হইলো মোমোতে তারা চিকেনের পরিমাণ অনেক বেশি কম দেয়, এত কম চিকেনে মোমো আমার ভালো লাগে না। তারপরে বার্গারটাও খাইছি, বার্গারে অনেক কম চিকেন থাকে, বাট বেটার দ্যান মোমো। তো আমি বার্গারটাই নিয়ে নিছিলাম। আর ফুচকাও খেয়ে দেখছি, ফুচকা ভাই আমি যেটা বানাই সেটার সামনে এইসব ফুচকা কিছুই না। আমার হাতের ফুচকা ছাড়া আমার কারো হাতের ফুচকা ভালো লাগে না। যাই হোক, খাওয়ার সময় একটু চেয়ার্স করে নিচ্ছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম, আনন্দ করতেছিলাম। এবং 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 আমার ছোট বোনটাকেও আমার সাথে নিয়ে নিয়েছিলাম, কারণ ঘুরতে যাবো একা একা কি আর ভালো লাগে। আর আমার ছেলে তো মাশাআল্লাহ দেখেন খাইতে পারে না, তাতে কি হয়েছে, ঠোঁটের মধ্যে লাগায় তো বসে থাকতে পারবে। আর সে এইভাবে খাবারের দিকে যায় যে সে খেয়ে একদম উড়াই ফেলবে, কিন্তু বাস্তবতা ভিন্ন, সে খেতেই পারে না। যাই হোক, খেতে পারুক আর না পারুক, আমরা তো খাইছি আর ও দেখছে। আর ও একটু ট্রাই করছিল খাওয়ার, বাট যাই হোক সফল হতে পারেনি, ছোট একটা বাচ্চা। তো বাসায় আসার পরে আমি একদমই বিজি ছিলাম না, তো আমি বাসায় লতি কুটে রেখে গেছিলাম, যার কারণে আসার পরে আমি সুন্দর করে লতিটাকে রান্না করি। লতি ইজ মাই ফেভারিট কচুর লতি গাইস। যারা খায় তারা তো খায়, আর যারা খায় না তারা একটা বোকা, কারণ এর চেয়ে টেস্টি খাবার পৃথিবীতে আর খুঁজে পাবে না। এটা অন্যতম একটা টেস্টি খাবার। যাই হোক, লতিটাকে রান্না করার জন্য আমি বেশি করে মরিচ দিয়েছিলাম, আর চিংড়ি মাছের শুটকি নিয়ে নিছি। চিংড়ি মাছের শুটকিটা আমার লতির সাথে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি চেষ্টা করি সব চিংড়ি মাছের শুটকি দিয়ে লতি রান্না করার জন্য। আর চিংড়ি মাছের শুটকি দিয়ে লতিটা অনেক বেশি মজা লাগে। যদি কখনো চিংড়ি মাছের শুটকি না থাকে, সেক্ষেত্রে আমি কাচকি মাছের যে ছোট ছোট মাছগুলো থাকে ওগুলো দিয়েও মাঝে মধ্যে রান্না করে ফেলি, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে চিংড়ি মাছের শুটকিটা দিয়েই। আর লতি খাবার তো নিজের থেকে এত টেস্টি একটা খাবার, উপর দিয়া এইগুলো আমাদের নিজের কচুর ক্ষেত আছে, ওই ক্ষেতের থেকে তুইলা নিয়ে এসে, তো এটা তো আরও বেশি টেস্টি। এত টেস্টি একটা লতি হয়েছিল ওই দিন, আমার হাজব্যান্ড তো আমার থেকে চেয়ে নিতেছিল যে আর নাই আর নাই। একবেলাতেই আমাদের এতগুলা লতি শেষ হয়ে গেছিলো, এত মজা হয়েছিল। যাই হোক, এখানে আমার রান্নার প্রসেসিং তো আপনারা সব দেখছেনই। যদি তবুও আপনাদের রেসিপি জানতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই নক দিতে পারেন, ইনবক্স করতে পারেন, আমি আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিব, অথবা একটা ভিডিও দিয়ে দিব যদি কেউ জানতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে। তাছাড়া এমনিতে লতি রান্নাটা অনেক বেশি টেস্টি ছিল, বললামই তো। আমি একটু মরিচটা বেশি দিয়েছিলাম, যদিও এখানে বোঝা যাচ্ছে না, বাট আমি অনেকগুলো মরিচ দিছি। যাই হোক, এটাই হলো আমার আজকের দিনের এত সুন্দর একটি রান্না, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর ঘুরতেও গেছিলাম, রান্নাও করলাম, শনিবারের একটা দিন খুবই ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।